হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। অন্য দিনের তুলনায় আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটাই লেটে, কারণ আজকে ও বেরায়নি, বাড়িতেই আছে। গত সপ্তাহে রবিবার দিন ওকে কাজে বেরোতে হয়েছিল, তো সেই ছুটিটাই ও আজকে নিয়ে নিয়েছে। আর কালকে আমাদের বাড়ি কিছু গেস্ট এসেছিলো, তো সেই কারণে এই কাপ প্লেটগুলো বার করা হয়েছে। তো সেগুলো সবার আগে তুলে রাখলাম। আর এই জিনিসটা বার করা হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এটা আমি আমার অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম। তো এখান থেকে না 2-3টে কাপ বার করা হবে আমাদের ঘরে সবসময় ইউজের জন্য। আর এখানে এই বাটিগুলো দেখো কি সুন্দর, কিউট কিউট দেখতে, একটু ছোট সাইজের, মানে ছোটোখাটো কিছু জিনিস এতে দিতে না বেশ ভালো। আর তার সাথে একটা এখানে সার্ভিং ট্রে টাইপেরও ছিল, ওই কিছু ফ্রাই করলে বা কিছু করলে এটাতে করে সার্ভ করা যাবে, বেশ সুন্দর দেখতে। তো এখান থেকে 4টে কাপ আমি বার করে নিয়েছি। আর সকাল সকাল চাও খেয়ে নিয়েছি, নিয়ে এখন ঘরের সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছি। আর ঘুম থেকে উঠতে একটু দেরি হলে না, তখন সমস্ত কাজবাজ করতে একটু দেরি হয়ে যায়। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে দেখো আমার ঘরের গোছানো একদমই কমপ্লিট, তাড়াতাড়ি করেই সবটা করে নিয়েছি। আর তারপরে এখানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছিলাম। ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি, ঘুগনি, আর তার সাথে একটা সন্দেশ আর জিলাপি। আর কি বলো তো, আজকে যেহেতু অনেকটা দেরিতে উঠেছি, তাই আগেই ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর ব্রেকফাস্ট করার পর সমস্ত থালা বাসনগুলো ছিল, সেগুলোই ধুয়ে মেজে নিচ্ছি। তারপরে যাব স্নান করতে, কারণ যদি স্নান করে সমস্ত কিছু করতে যেতাম অনেকটাই দেরি হয়ে যেত। আর স্নান করতে যাওয়ার আগে এখানে একটু মাছ আনা হয়েছিল, তো মাছটাকেও ভালো করে ধুয়ে একটা কন্টেনারে ভরে রাখবো। তারপরে এটা মা ঠিকঠাক করে রাখবে আর কি। তো আমি আপাতত ভরে রাখি। আর আমাদের মাছ আনলে এইভাবেই আটকে কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিই। তারপরে স্নান টান সেরে আমি এখানে পুজোটাও দিয়ে নিয়েছি। তবে জানো তো, আজকে না ঠাকুরের কাছে ফুল দেওয়ার মতন একটাও ফুল ছিল না। আসলে সকালে যেহেতু দেরি করে উঠেছি, তাই ছাদে যাওয়া হয়নি, আর তাই সমস্ত গাছের ফুল কেউ তুলে নিয়েছে। তো যাই হোক, আমার এদিকে দেখো পুজো দেওয়া একদম কমপ্লিট। আর ও যেহেতু বাড়িতে আছে, তাই ওকে বেলার দিকে একটু চা করে দিয়েছিলাম। আর আজকে ওকেই নতুন কাপে চা দিয়ে প্রথম কাপটা উদ্বোধন করলাম। আর তারপরে এদিকে আমি রান্নাঘরে এসে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর মা সমস্ত তরকারিগুলো আগেই করে নিয়েছিল। আর এখানে একটা আপেল আর বেদানা ধুয়ে নিচ্ছি। এটা না কেটে এখনই রেখে দেবো, ওই দুপুরবেলা কাটলে আর মনে থাকে না, ওই খাওয়া হয় না, ফ্রিজেই পড়ে থাকে। তাই কেটে রাখলে না তবু সময় মতো নিয়ে খেয়ে নেবো আর কি। তো সেই কারণে কেটে রাখলাম, ভাত খাওয়ার পরে ওগুলো খেয়ে নেবো। তারপরে লাঞ্চ করতে বসে গেছিলাম। লাঞ্চে ছিল ভাত, এখানে ছিল শসা, তার সাথে এখানে ছিল নারকেল দিয়ে চিংড়ি মাছ, যেটা খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে ছিল ঝাল ঝাল একদম চিকেন কষা। তো দুপুরবেলা লাঞ্চ করার পরে একটুখানি যে ফলগুলো কেটেছিলাম ওটাই নিয়ে এসেছি। আমার না আপেল খেতে খুব একটা ভালো লাগে না, আপেলগুলো ওই খেয়েছিল, বেদানাটা তবু আমি একটুখানি খেতে পারি। আর তারপরে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে এই যে চা নিয়ে চলে এসেছি, 1 কাপ চা খেয়ে নেবার। বাইরেটা এখন না বেশ অন্ধকার হয়ে গেছে, আসলে এখন বেলাটা যেহেতু ছোট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বিকেল হয়ে যায়। তো তারপরে বিকালবেলা উঠে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে সন্ধ্যে দিয়ে একটু ছাদে গেছিলাম। আর ছাদ থেকে এসে এই যে এখন চপ মুড়ি খাচ্ছি। তো চলো, আজকে আমার ভিডিওটাও এই